নমস্কার বন্ধুরা, আজ বাংলার বাড়ি প্রকল্পের সব থেকে বড় সুখবর। আজ বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তি 60,000 টাকা ছাড়তে চলেছে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কারা কারা এই টাকা পাবেন, কাদের নাম বাতিল করা হলো, কটার সময় মাননীয় মুখ্যমন্ত্রী এই টাকাটি ছাড়বেন, সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ এই ফুল ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দেবো। অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করো এবং বাংলার বাড়ি প্রকল্পের কিন্তু নাম ইতিমধ্যেই পরিবর্তন করা হয়েছে, নতুন কি নাম রাখা হয়েছে সমস্ত কিছু বিস্তারিত এই একটা ভিডিওর মাধ্যমেই তোমরা জানতে পারবে। অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দিও। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা সরাসরি সেই নিউজটা ওপেন করে নিয়েছি। উপরে বলে দেওয়া রয়েছে বৃহস্পতিতেই 10 লক্ষ অ্যাকাউন্টে ঢুকবে টাকা, ঘোষণা শুভেন্দু সরকারের। অর্থাৎ আজকের দিনে বৃহস্পতিবার কিন্তু 10 লক্ষ উপভোক্তাকে এই বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তি 60,000 টাকা ছাড়বে মাননীয় মুখ্যমন্ত্রী। এবার এখানে কি বলেছে দেখে নাও। মমতা বন্দ্যোপাধ্যায়ের জামানায় বাংলার বাড়ি প্রকল্পের নাম পাকাপাকি ভাবে বদল হতে চলেছে। নাম হবে পশ্চিমবঙ্গ আবাস। অর্থাৎ এই বাংলার বাড়ি প্রকল্পের নাম বদলে কিন্তু এখন পশ্চিমবঙ্গ আবাস নাম রাখা হয়েছে। বৃহস্পতিবার নবান্ন সভাঘর থেকে কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই নতুন নামাঙ্কিত প্রকল্পের আওতায় রাজ্যের 10 লক্ষ পরিবারের অ্যাকাউন্টে সরাসরি দ্বিতীয় কিস্তির টাকা পৌঁছে দেওয়ার প্রক্রিয়া শুরু করবেন। অর্থাৎ আজকের দিনে বৃহস্পতিবার কিন্তু এই 10 লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে এই বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা ছাড়বেন। কটার সময় ছাড়বেন সেটাও তোমাদেরকে জানিয়ে রাখি, বিকাল 4টার সময় কিন্তু তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকাটি ছাড়া হবে। বাংলার বাড়ি প্রকল্পের যারা যারা মিল্টন পর্যন্ত ঢালাই করেছিল তারা কিন্তু সবাই এই দ্বিতীয় কিস্তি 60,000 টাকা পেতে পারবে। আগের তৃণমূল কংগ্রেস সরকার দ্বিতীয় পর্যায়ের মোট 18 লক্ষ পরিবারকে বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়ার কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিল। অর্থাৎ তৃণমূল আমলে কিন্তু বলা হয়েছিল 18 লক্ষ পরিবার কিন্তু এই বাংলার বাড়ি প্রকল্পের টাকা পেতে পারবেন। এই প্রকল্পে মোট 1,20,000 টাকা দেয়া হয়। প্রথম কিস্তি 60,000 টাকা কিন্তু দেওয়া হয়েছিল ভোটের আগে। অর্থাৎ যারা যারা টাকা পেয়েছিলেন 18 লক্ষ উপভোক্তা তারা কিন্তু ভোটের আগে এই 60,000 টাকা তাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে গেছিলেন। পালা বদলের কারণে দ্বিতীয় কিস্তির টাকা এখনো বাকি ছিল। এবার নতুন করে সমীক্ষার পর যোগ্যদের অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকা পাঠাতে চলেছে নতুন সরকার। অর্থাৎ যারা অনলাইনে বা অফলাইনে আবেদন করেছিলেন বাংলার বাড়ি প্রকল্পের ক্ষেত্রে সেরকমও 16 লক্ষ উপভোক্তা এবং যাদের ঝড় জল বন্যায় সমস্ত বাড়ি ভেঙে গেছে, কাঁচা বাড়ি মাটির বাড়ি ভেঙে গেছে, সেরকম কিন্তু আরো 2 লক্ষ উপভোক্তা, টোটাল 18 লক্ষ উপভোক্তাকে কিন্তু প্রথম কিস্তি 60,000 টাকা দেয়া হয়েছিল এবং তারই মধ্যে ঝাড়াই বাছাই করে 10 লক্ষ উপভোক্তাকে কিন্তু দ্বিতীয় কিস্তি 60,000 টাকা দেয়া হচ্ছে। কেন্দ্রীয় সরকারের আবাস যোজনার নাম পরিবর্তন করে তৎকালীন মুখ্যমন্ত্রী বাংলার বাড়ি প্রকল্পের নাম দিয়েছিলেন। এই খাতে 16 আনা টাকায় কিন্তু দিয়েছিল রাজ্য সরকার। ফলে দ্বিতীয় কিস্তির টাকাও কিন্তু বর্তমানে সরকারকেই দিতে হবে। এই বিষয়ে কেন্দ্রের কোনো অংশীদারিত্ব থাকবে না। অর্থাৎ এই যে দ্বিতীয় কিস্তি 60,000 টাকা দেয়া হবে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকারের পক্ষ থেকে, এই দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু পুরোটাই রাজ্য সরকারকে দিতে হবে। কোনো রকম কেন্দ্রীয় সরকার এখানে কিন্তু সাহায্য করবে না। নবান্ন সূত্রে জানা গিয়েছে প্রকল্পের নিয়ম মেনে যারা যারা প্রথম কিস্তির টাকায় বাড়ি মিল্টন পর্যন্ত নির্মাণ করেছেন তারাই কিন্তু কেবল দ্বিতীয় কিস্তির টাকা পাবেন বলে যোগ্য বলে গণনা করা হয়েছে। অর্থাৎ যাদের বাড়ি মিল্টন পর্যন্ত ঢালাই করা হয়েছে প্রথম কিস্তির টাকা পাওয়ার পর, তারপর কিন্তু একটি ফিল্ড ভেরিফিকেশন করা হয়েছিল, যাচাই করা হয়েছিল, সেই যাচাইয়ে যারা যারা যোগ্য ব্যক্তি বলে গণ্য করা হয়েছে তাদেরকে কিন্তু এই দ্বিতীয় কিস্তি 60,000 টাকা দেয়া হবে। যে 8 লক্ষ পরিবার এখনো মিল্টন পর্যন্ত ঢালাই কমপ্লিট করতে পারেনি তাদের নিয়ে কিন্তু পুনরায় নির্মাণের কাজ নির্দিষ্ট স্তর পর্যন্ত শেষ হলে পুনরায় নতুন করে সমীক্ষা করা হবে। এই যে 8 লক্ষ উপভোক্তা রয়েছেন তারা কিন্তু এখনো টাকা পেয়ে মিল্টন পর্যন্ত ঢালাই করেননি, সেই জন্য কিন্তু তাদের এই দ্বিতীয় কিস্তি 60,000 টাকা দেয়া হচ্ছে না। সেই সমীক্ষার রিপোর্টের ভিত্তিতেই কিন্তু পরবর্তী ধাপে তাদের অ্যাকাউন্টে এই টাকা পাঠাবে নবান্ন। মুখ্যমন্ত্রীর নির্দেশে নিখুঁত স্কুটিনি করে তবেই কিন্তু টাকা দেয়া হবে। এবং এই যে 18 লক্ষ উপভোক্তা তার মধ্যে কিন্তু অলরেডি 12,000 উপভোক্তাকে কিন্তু ইতিমধ্যে নাম বাদ করে দেওয়া হয়েছে। এই 12,000 উপভোক্তা কোনোভাবে অযোগ্য ছিল
সেই জন্য তাদের নাম কিন্তু এই বাংলার বাড়ি প্রকল্প থেকে সরাসরি বাদ দিয়ে দেওয়া হয়েছে। 10 লক্ষ উপভোক্তা ইতিমধ্যেই কিন্তু আজকে বিকাল 4টের সময় তাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে 60,000 টাকা পেতে চলেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের কিছু আপডেট। এই আপডেটটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে এই ভিডিওটি শেয়ার করে দেবেন, তারাও যাতে নতুন আপডেটগুলি সম্পর্কে জানতে পারে। এবং আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।